ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো দুর্গাপুজো কালী পুজোর ব্লগ কমপ্লিট করে আমি চলে এসেছি এবার নতুন একটি পুজোর ব্লগ নিয়ে। আশা করি তোমরা অনেকে বুঝতে পারছো প্রথমের থাম্বনেল দেখেই। তো এখন আমি আছি দমদম মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশনের জানালা দিয়ে একটুখানি বাইরে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর লাগছে। তো মেট্রো এসেছে, মেট্রোতে উঠেও পড়েছে। এই যে আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজনে এবার যাচ্ছি মেট্রো করে। কোথায়? দক্ষিণেশ্বরেই মেট্রো করে যাব। বাইরেটা একটু দেখাচ্ছি, দেখো বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু মেট্রোর কাচের ভেতর থেকে করছে ওই জন্য ক্যামেরাটা অনেকটা সবুজ লাগছিল, আরো বেশ বিকেল হয়ে গেছিল, সেই জন্যেই বোধহয় ওয়েদারটা এমন লাগছে। তো আর কিছু দেখা যাচ্ছে না, ক্যামেরা অফ করে দিলাম। তো তারপর দেখো চলে এসেছি কোথায়? ট্রেনে করে চলে এলাম। মেট্রো থেকে নেমে অটো থেকে নেমে আবার ট্রেনে করে চলে এলাম চন্দননগর। হ্যাঁ, চন্দননগর জগদ্ধাত্রী পুজো দর্শন করতে বা ঠাকুর দেখতে, যাই বলে থাকো না কেন। এখন বাজে ওই 5টা বাজে এখন, কিন্তু যা ভিড়ের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, সামনে প্রচুর লোক আছে। এখন একটুখানি এই জায়গাটা ফাঁকা, কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে ভিড় ছিল। এখন হাঁটি পা করে কতটা হাঁটতে হবে বুঝতে পারছি না, অনেকটাই হাঁটতে হবে। এখানে না প্রচুর সুন্দর দোকান বসে বিভিন্ন জিনিসের, বিশেষ করে মেয়েদের জুয়েলারির, হ্যান্ডমেড জুয়েলারি বা বিভিন্ন রকম খাবারের দোকান তো অবশ্যই আছে। মেলা বসবে আর সেখানে খাবারের দোকান বসবে না, এটা তো হতে পারে না। তো সুন্দর সেখানে খাবারের দোকানও বসেছে, প্রচুর খেলনার দোকানেও বসেছে। তো এবার একটু তোমাদেরকে লাইটিং দেখায়। লাইটিংটা দেখো, চন্দননগর জগদ্ধাত্রী পুজো মানেই লাইটিং, এটা নতুন করে বলার আর কিছু থাকে না, কারণ চন্দননগর স্পেশাল আকর্ষণটাই কিন্তু লাইটিংয়ের। তো লাইটিং দেখতে দেখতে আরো সামনে এগিয়ে যাব। আর সামনে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ, কি সুন্দর করেছে প্যান্ডেলটা। বাইরে থেকে একটুখানি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি মাত্র, তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে আমি গত বছরে এসেছিলাম, কিন্তু গত বছরের কোনো ব্লগ বা ভিডিও করা হয়নি, কারণ একটা অন্য পরিস্থিতিতে পড়ে এসেছিলাম। মানে ঠাকুর দেখার মুডে আসিনি, এসেছিলাম অন্য একটি দরকারে, কিন্তু এসে ঠাকুরটুকু দেখা হয়ে গেল। তো এই বছর কিন্তু আমি ঠাকুর দেখার জন্যই গিয়েছি। তো প্রথম মা জগদ্ধাত্রীকে দর্শন করলাম। খুবই ভালো লাগলো প্রথম মা জগদ্ধাত্রীকে দর্শন করে, বেশ ভালো লাগলো। এখানে প্রতিটা প্রতিমাই প্রায় একই ধাঁচের তৈরি হয়, একই ধরনের। মুখটা সেই গোলগাল, মা যেন কেমন একটি মায়া টাইপের লাগে মাকে দেখে। তো এখানে দেখতে পাচ্ছ এখানকার প্যান্ডেলটা অসামান্যই করেছে। অপূর্ব করেছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্যান্ডেল। কিন্তু এটি দুঃখের বিষয়, কোনো প্যান্ডেল নয়, এটি হলো মন্দির। এটা এখানকার স্থায়ী মন্দির। তো এখানে জগদ্ধাত্রীটা সারা বছর থাকে কিনা বলতে পারবো না, বোধহয় থাকে না, কিন্তু এখানকার মন্দিরটা কিন্তু খুবই সুন্দর করে করেছে। এখানে আমি মন্দিরের ভেতরে আস্তে আস্তে যাচ্ছি। এখানকার মাটা বেশ অপূর্ব দেখতে, বেশ বড়। এটা চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা নয়, কিন্তু এটি বেশ বড়, খুব সুন্দর। এখানেও দ্বিতীয় মাকে দর্শন করলাম, বেশ ভালো লাগলো। এখানে প্রচুর প্যান্ডেল হয়, আরও কত দেখবো তার ঠিক নেই। তো এই মাকে আগের বছর এসে দেখেছিলাম, বেশ ভিড় ছিল, এবারেও তাই। এই মার কাছে যেন সবসময় লোক থাকে। তো এখানে যেন দেখে আর মনই ভরছে না, এখানে প্রচুর ভিড় আছে। এবার আস্তে আস্তে এখান থেকে না বেরোলে হবে না, তাও তোমাদেরকে একটুখানি মন্দিরের আশেপাশটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। মায়ের সামনে থেকে যেন সরতেই ইচ্ছা করছে না। আমরা যারা বন্ধুরা গিয়েছিলাম সবাই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, মায়ের ভিডিও নিচ্ছিলাম, কিন্তু বেশিক্ষণ নেওয়া যাবে না। এখান থেকে যারা আছেন সিকিউরিটি গার্ড তারা বার করে দিচ্ছেন, তাহলে বেরিয়ে যাই।
তো বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ এখানকার জগদ্ধাত্রী পুজোটা একটা লাইনেই হয়। তো এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি, আর সামনেই আরেকটি প্যান্ডেল পেয়ে গেলাম। প্যান্ডেলটিও কিন্তু খারাপ বলা যায় না, যথেষ্ট সুন্দর আর ভালো প্যান্ডেল করেছে। তার জন্য এই প্যান্ডেলটা একবার ঢুকবো। আমি ঢুকতে চাইছিলাম না, যেহেতু সামনে কত লোক দেখতে পাচ্ছ তোমরা, ক্যামেরাতেই বোঝা যাচ্ছে। আমার বন্ধুরা বললো প্রতিদিন এখানে আসা হয় না, আর এটা আমাদের বনগাঁ বা কলকাতা নয় যে যখন তখন ঠাকুর দেখতে চলে আসবো। এটা আমার বাড়ি থেকে অলমোস্ট ট্রেনে করে যেতেও 4 ঘন্টা প্রায় লেগে যায়। তো সেই জন্য আর রিস্কটা না নিয়ে যাই, এসেছি যখন বছরে একবার মাকে দর্শন করে আসি, সেই মনোভাব নিয়েই ভেতরে গেলাম। বেশ ভালো করেছে। এখানে না আমার সিংহের চোখে লাইট দেওয়া ছিল, মানে সিংহর চোখটা বেশ জল করছে, একটা আলাদা রকমের সৌন্দর্য লাগছে। ওপরের লাইটিংগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। সবাই জানে চন্দননগর মানেই লাইটিং, তো লাইটিং না দেখলে আর ঠাকুর দেখার মজাটা ঠিক পাওয়া যায় না। ওই জন্য অনেকবার ভাবি আমি সকালে যাব ঠাকুর দেখতে, কিন্তু সকালে সেই লাইটিংয়ের আমেজটা বা সেই উৎসবের আমেজটা পাই না বলেই হয়তো আর সেই সকালে যাব করে যাওয়া আর হয় না। তো যাই হোক, সকালে যাইনি তো কি আছে, সন্ধ্যেবেলায় গিয়েছি, যতটুকু দেখা যায় ততটুকুই দেখব। এখানে মাকে দেখতে বেশ ভালো লাগছে। সামনে আবার রাধা কৃষ্ণ আছে মায়ের সামনে, সব মায়ের যেন এই শোলার সাজ, সেই পুরনো ঐতিহ্য, বেশ ভালো লাগে দেখতে। আমি বারবার করে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছিলাম। শুধু তো এটা ব্লগ নয়, শুধু এটি একটি স্মৃতি। তো ওখান থেকে বেরিয়ে আবার সোজা হাঁটি পা করে এগোতে আছি। এখানে বেশ লাইটিংটা হয়েছে। এই গলিতে প্যান্ডেলটা খুবই ছোট হয়, কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর হয়। এখানে বেশ লোকজন তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি এই যে কুমিরটা আছে এটার ভিডিও করার চেষ্টা করছিলাম, তো কুমিরটাকে দেখে নিয়েছো। এবার আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব। একটা রাস্তার দুধারে গলি, সেই দুধারে গলির ভেতরে একটি করে জগদ্ধাত্রী পুজো। দেখতে তো খুবই ভালো লাগে। তো যারা বিশেষ করে চন্দননগর থেকে যারা দেখো, শুধু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা যারা চন্দননগর থাকো তারা খুবই লাকি, সত্যি খুব লাকি। কারণ তোমাদের ওখানে যে শুধু জগদ্ধাত্রী পুজোটা হয় এটা কিন্তু নয়, তোমাদের ওখানে দুর্গা পুজো, কালী পুজো আর এই জগদ্ধাত্রী পুজো তিনটেই কিন্তু হয়, ছোট হোক বড় হোক সবকটি হয়। কিন্তু আমাদের এখানে দুর্গা পুজো আর কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এখানে হয় না। তো এই যে প্যান্ডেলে আসছিলাম, এখানকার মাকে দেখে নাও, সিংহারূঢ়া দেবী, সিংহের ওপর অধিষ্ঠাত্রী দেবী জগদ্ধাত্রী। এখানেও বেশ কয়েকজন লোকজন ছিল। এটা ছোট প্যান্ডেল বলে খুব একটা হয়তো ভিড় হয়নি, কিন্তু ঠাকুর দেখতে যখন এসেছি অত দূর থেকে, তখন ছোট বড় কি সব কিছুই দর্শন করব, সব মাকেই দর্শন করব, এটাই আমাদের চিন্তা ভাবনা থাকে। তো এখান থেকে বেরিয়ে আবার লাইটিং দেখতে দেখতে এগিয়ে যাব। এখানে প্রচুর সুন্দর লাইটিং করে প্রতিবার, এবারও তার ব্যতিক্রম নয়। এবার আস্তে আস্তে এখান থেকে এগিয়ে যেতে হবে, যেতে যেতে দেখতে হবে সামনে কোন প্যান্ডেলটি আছে বা সামনে কোন প্রতিমাটি আছে। রাস্তায় এখনো মোটামুটি এই দিকটা ফাঁকা আছে, এই দিকটা মোটামুটি ফাঁকা, কিন্তু সামনের দিকে বেশ ভিড় আছে। তো প্যান্ডেলের একেবারে কাছেই চলে এসেছি লাইটিং দেখতে দেখতে। তো এটা দেখো বাগবাজার, এটা বাগবাজার লেখা আছে। এই বাগবাজারের যে প্রতিমাটি হয় সেটিও শুনেছি খুবই সুন্দর হয়। এখানে সকল প্যান্ডেল বা সকল আমি তুলে ধরতে পারছি না। এটি পার্ট 1, পার্ট 2 অবশ্যই আসবে। কিন্তু এখানে বিশেষ ভিড়ের ভেতরে ফোন বা ক্যামেরা আমি ব্যবহার করতে পারছিলাম না, কারণ এখানে মাইকে অ্যালাউস করছিল নিজ দায়িত্বে রাখতে, কারণ চুরির একটা ভয় থাকে। তো সেই ক্ষেত্রে আমি একটু সামলেই নিচ্ছিলাম নিজেকে। তো এখানে মাকে দর্শন করে নাও তোমরা সবাই, আশা করি ভালো লাগবে। প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে, প্রচণ্ড সুন্দর। আমার তো বেশ ভালো লাগছিল এখানে প্রতিমা দর্শন করতে। সেই সাথে এখানে মা সিংহের ওপর অধিষ্ঠাত্রী আছে, দেবী জগদ্ধাত্রী তো সিংহের ওপরেই অধিষ্ঠাত্রী, তো সেই জন্যই হয়তো খুব সুন্দর লাগছিল। এখানে উপরের লাইটিংটাকে আমি দেখানোর একটু চেষ্টা করছিলাম, যদিও এখানে লাইটিংটা একটু নর্মালের ভেতরে রেখেছে, অত্যাধিক পরিমাণে লাইটিংও এখানে করেনি, কিন্তু যেটুকু করেছে খুবই সুন্দর করে করেছে। মা এখানে রয়েছে। এখানে আবার সিংহের চোখে যে লাইটটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে মানে চিক চিক করে জ্বলছিল, ওই জন্য বেশি অপূর্ব দেখাচ্ছিল। তো
তারপর ওই প্যান্ডেলটি দর্শন করে ফেরার পথে আরও একটি ছোট প্যান্ডেল, এটি ছোটই বলা যায়, খুব একটা বেশি বড়ও না আবার ছোটও না, মোটামুটি ঠিক আছে, খারাপও নয়, মোটামুটি ঠিক আছে। এদিকে দেখো একটি পুকুরের পরে লাইটিং করেছে, কত সুন্দর লাগছে। তো লাইটিংটা সুন্দর লাগছে, একটা ঝর্ণা করে দিয়েছে, আরও মনোরম লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। মায়ের কাছে এটাই কামনা করি প্রতি বছর যেন তোমাদের দর্শন করতে আসতে পারি। তারপরে চলে এলাম চন্দননগরে বড় মামানে, এখানে মা কালী আছেন, এখানে বোধহয় মা কালীর পুজো হয়, কালীরই মন্দির এটা, তাকে দর্শন করতে। তো আইলো ব্লগের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দর্শন বা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ব্লগের প্রথম পার্টে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসবে, আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আলো ব্লগ। এরকম ধরনের আরও ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা ভিডিও আপলোড করলেই সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।